সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, আর হচ্ছে কি অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। একটা সাবজেক্ট, একটা অবজেক্ট। সাবজেক্ট কি প্রথমে থাকে, অবজেক্ট শেষে থাকে। আর প্রনাউন্স মানে কি? প্রনাউন্স মানে কি? সাবজেক্টের পরে যেটা বসে এটাই প্রনাউন্স। তো এগুলো তো আমরা সবাই জানি। জাস্ট একটু দেখে নিলে হবে যে আই হতো আমি, মাই হতো আমার, হার হতো তার, সি হতো তাদের বা সে, আজ হতো আমাদের, হিম হতো তাকে, হাউ হতো কেমন, হুজ হতো কার্টি, ইন মি আমার মধ্যে, টু ইউ তোমার প্রতি। তো ওইগুলো আপনি একটু পড়ে নিবেন। ঠিক আছে? পড়ার পরে আপনার নিচে আসবেন। দেখেন যে উপরে যে স্পিকিং প্রনাউন এগুলো এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি? সাবজেক্ট হিসাবে আবার অবজেক্ট হিসাবেও বসে। দেখেন লেসন 2 তে দেখি নাম্বার। এই নাম্বার এবং পার্সন অনেক ইম্পর্টেন্ট স্পিকিং এর ক্ষেত্রে। কারণ যখন আমরা বাক্য গঠন করব তখন কি নাম্বার আর পার্সন অনেক, বিশেষ করে যে পার্সন। আপনি পার্সন কখন? যে আমাদের ভার্বের যে আ ভার্বের যে চেঞ্জ আসে, এই যে পার্সন দেখে আমরা ভার্ব চেঞ্জ করতে পারব। মানে ইএস অথবা এস। আর নাম্বার, নাম্বার মানে কি? নাম্বার মানে হচ্ছে এখানে নাম্বারকে সংখ্যা বোঝায় এবং পার্সনকে ব্যক্তি বোঝায়। নাম্বার শব্দের অর্থ হলো বচন বা সংখ্যা ধারণা। আর অর্থাৎ নাম্বার দ্বারা কোনো কিছুর সংখ্যা নির্ধারণ করে থাকে তাকে নাম্বার বলে। নাম্বার মোটামুটি ২ প্রকার। নাম্বার কত প্রকার? ২ প্রকার। একটা সিঙ্গুলার নাম্বার, একটা প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে কি? একটি, একজন ব্যক্তি। যেমন যে নাউন অথবা প্রনাউন দ্বারা কেবল একজন ব্যক্তি, একটি বস্তু, প্রাণীকে বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে। আমরা গত ক্লাসে এগুলো প্র্যাকটিস করে এসেছি, সেহেতু আমি একটু তাড়াতাড়ি বলছি যে, যে নাউন অথবা প্রনাউন, যে প্রনাউন দ্বারা কেবল একটি মাত্র ব্যক্তি, একজন ব্যক্তি, একটি বস্তু অথবা একটি প্রাণীকে বোঝায়। একজন ব্যক্তি মানে কি? রহিম, করিম, আ এম রহিমা, করিমা। একজন ব্যক্তি। একটি বস্তু কি? ইট, ফ্যান, বক এগুলো হচ্ছে কি? একটি বস্তু এবং প্রাণী। দেখেন কিছু এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো যে যেমন আনোয়ার। আনোয়ার কি একজন ব্যক্তির নাম? এখানে কি একজন ব্যক্তি। এখানে হচ্ছে কি? আনোয়ার একজন ব্যক্তি। মানে কেবল একজন ব্যক্তি। হি, শি, ইট, ফ্যান, বক। হি মানে কি? হি অর্থ কি? সে। সে মানে কি? একজন। সে মানে একজন। হি কখন ব্যবহৃত হয়? এভরিওয়ান? মানে হি পুরুষ না মহিলার ক্ষেত্রে ব্যবহৃত হয়? পুরুষ। পুরুষের ক্ষেত্রে। আর শি মহিলা। শি মহিলা। শি মানে কি? একজন। শি মানে এই একজন ব্যক্তি। আর ইট, ইট মানে কি? বস্তু। ইট মানে এই যে একটি বস্তু। ইট মানে ইহা বা একটি বস্তু। ফ্যান, ফ্যান মানে কি? কলম। ফ্যান মানে কলম। আর প্রাণীকে বোঝায়। প্রাণীকে বোঝায়। ওকে। বুক মানে কি? বই। বই মানে একটি বস্তু। বই মানে একটি বস্তু। দেখেন কিছু এক্সাম্পল দেই যে, আনোয়ার ইজ গুড বয়। আনোয়ার হয় ভালো ছেলে। এখানে কি? এই যে আনোয়ারটা কতজন? এটা কি নাম্বার? সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। আনোয়ার হচ্ছে প্লুরাল। হি ইজ আ স্টুডেন্ট। সে হয় একজন ছাত্র। সে হয় একজন ছাত্র। এখানে হি। হি মানে কতজন? একজন। হি মানে একজন। ইজ এ সিঙ্গুলার নাম্বার। ওকে। আই অ্যাম আ ডক্টর। এখানে আই মানে সাবজেক্ট। এই সাবজেক্টটা কি? আই মানে কতজন? আই মানে একজন। আই মানে একজন। একজন কি বলে? সিঙ্গুলার বলে। মানে শি ইজ গোইং টু মার্কেট। সে মার্কেটে যায় বা সে বাজারে যায়। সে মার্কেটে যায় অথবা সে বাজারে যায়। সি মানে একজন। সি মানে একজন। তো এটা সিঙ্গুলার নাম্বার। ইট, ইট ডাজন্ট, ডাজন্ট স্পিক। ইহা কথা বলে না। নরমালি হচ্ছে কি? ইহা মানে একটি বস্তু, ইহা মানে একটি বস্তু। তাহলে কি? এটা সিঙ্গুলার নাম্বার। এবার আসেন যে প্লুরাল নাম্বার। যে নাউন অথবা প্রনাউন দ্বারা একের অধিক, একের অধিক। এখানে হচ্ছে কি একজন, এখানে একজন। যে 2, 2 মানে ২ জন। এটা হচ্ছে একের অধিক। 3, 4, 5 এগুলো হচ্ছে একের অধিক। বা সাবজেক্ট দে, দে মানে কি? তারা। দে মানে তারা। তারা কি? অনেক। উই মানে আমরা। উই মানে আমরা। এগুলা কি? প্লুরাল। এগুলা প্লুরাল। আই হচ্ছে সিঙ্গুলার। উই হচ্ছে কি? প্লুরাল। হি, শি, ইট এগুলো কি? সিঙ্গুলার। আর they হচ্ছে কি? প্লুরাল। ওকে। অধিক ব্যক্তি, একের প্লুরাল, অধিক হ্যাঁ। ব্যক্তি, জি, একের অধিক ব্যক্তি, বস্তু অথবা প্রাণীকে একের অধিক, একজন না, ২ জন, ৩ জন, ৪ জন, ৫ জন, হ্যাঁ? ১০ জন ব্যক্তি খেলা খেলে, ১০ জন ব্যক্তি বা তারা খেলে, they play ফুটবল। তারা খেলে। যদি আমি বলি they play ফুটবল, they play ফুটবল। এখানে এটা কি প্লুরাল? এই they সাবজেক্ট। এই they সাবজেক্ট কি প্লুরাল না সিঙ্গুলার? প্লুরাল। প্লুরাল। দে প্লে ফুটবল। তাহলে বুঝছি একের অধিক মানে কি? একের অধিক ব্যক্তি হলে কি? প্লুরাল। বস্তু, একের অধিক বস্তু অথবা প্রাণী, একের অধিক প্রাণীকে বুঝে থাকে প্লুরাল নাম্বার বলে। যেমন আনোয়ার অ্যান্ড স্বপ্না। এই যে আনোয়ার এবং স্বপ্না আর সিবলিং, আনোয়ার এবং স্বপ্না হচ্ছে কি? ভাই-বোন। এই যে ভাই বোন। এই যে আনোয়ার এবং স্বপ্না এটা কি? প্লুরাল। এটা কি? প্লুরাল। প্লুরাল। ২ জন, ২ জন। দ্যাটস মিন প্লুরাল। উই আর স্টুডেন্টস। উই আর
স্টুডেন্ট। উই মানে কি? প্লুরাল। সবসময় মনে রাখবে যে উই প্লুরাল। এই উই প্লুরালের জন্য এখানে অ্যাজ বসেছে। কি বসেছে? এখানে অ্যাজ বসেছে। প্লুরালের জন্য। আমরা জানি সবসময় সাবজেক্ট প্লুরাল হলে কি এটাও প্লুরাল হবে। ওকে। আমরা সবাই ছাত্রী। আমরা সবাই ছাত্রী। এখানে উই মানে প্লুরাল মানে অনেকের অধিক, অনেকে। they আর polite তারা অনেক ভদ্র, তারা অনেক ভদ্র। they হচ্ছে কি? প্লুরাল। প্লুরালের জন্য একের অধিক, তারা, অনেকে। ওকে, এবার নিচে আসি। যে পারসন মানে হচ্ছে কি? ব্যক্তি। পারসন মানে ব্যক্তি। 3 টাইপস অফ পারসন। পারসন মূলত কত প্রকার? 3 প্রকার। পারসন 3 3 প্রকার। প্রকার। পারসন অনেক ভেরি ইম্পোর্টেন্ট। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্ষেত্রে অনেক বেশি দরকার এবং অনেক বেশি প্রয়োজন। ফার্স্ট পারসন মূলত কত প্রকার? 3 প্রকার। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এখানে দেখি যে ফার্স্ট পারসন কি? ফার্স্ট পারসন আই। সেকেন্ড পারসন ইউ মানে তুমি। আই মানে আমি। আর থার্ড পারসন হি, শি, ইট, নাউন। শি, ইট, নাউন। এই যে ফার্স্ট পারসন আই এর হচ্ছে কি? প্রনাউন হচ্ছে কি? উই। আই এর প্রনাউন হচ্ছে কি? উই। ওকে। ফার্স্ট পারসন আই, সেকেন্ড পারসন ইউ, থার্ড পারসন হি, শি, ইট, নাউন। আর নাউন মানে যেকোনো নাম। এই যে নাউন মানে কি? যেকোনো নাম। রহিম, করিম, হ্যাঁ? এই যেকোনো কিছু কি? নাম, নাউন। ওকে। এন্ড হচ্ছে কি? থার্ড পারসন প্লুরাল হচ্ছে they। থার্ড পারসন প্লুরাল they। এটা মনে রাখলে হবে। তাহলে আমরা বুঝি ফার্স্ট পারসন কি? ফার্স্ট পারসন আই। সেকেন্ড পারসন কি? ইউ। সেকেন্ড পারসন ইউ ইউ। ইউ আর থার্ড পারসন কি? ইউ ইউ থার্ড পারসন হি, শি, ইট, নাউন। মানে হি থার্ড সি পারসন প্লাস সিঙ্গুলার নাউন। এটা কি নাউন? সিঙ্গুলার। মানে হচ্ছে থার্ড পারসন কিন্তু এটা কি? হি, শি, ইট, নাউন এগুলা সিঙ্গুলার। আমরা সবসময় মনে রাখবো যে হি, শি, ইট, নাউন হলে ভার্বের শেষে অ্যাজ বা ইএস সংযুক্ত হবে। কি হবে? অ্যাজ বা ইএস সংযুক্ত হবে। আমরা জানি। আমরা একটু রিপিট করছি পড়াটা। প্লিজ আরেকবার রিপিট করেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। পারসন কত প্রকার? 3 প্রকার। পারসন 3 প্রকার। 3 প্রকার। ফার্স্ট পারসন কোনটা? আই। ফার্স্ট পারসন হুম, আই। সেকেন্ড পারসন আই সেকেন্ড পারসন ইউ। এবং থার্ড পারসন ইউ হি, শি, ইট যেকোনো নাউন। এটা মনে রাখলে হবে যে ফার্স্ট পারসন আমি হচ্ছে ফার্স্ট পারসন, তুমি হচ্ছে সেকেন্ড পারসন, আর বাকি সব কি? থার্ড পারসন। হি, শি, ইট, থার্ড নাউন। পারসন। হি, শি, ইট, নাউন এগুলো থার্ড পারসন। ইভেন হচ্ছে মনে রাখবেন যে এতটুকু ক্লিয়ার। ওকে, হ্যাঁ। হ্যাঁ, ইভেন এটা মনে রাখলে যে হি, শি, ইট, নাউন এগুলোর ক্ষেত্রে ভার্বের শেষে অ্যাজ বা ইয়ে যুক্ত হয়। এটা মনে রাখলে হবে। মানে হি, শি, ইট, নাউনের আচ্ছা, ক্ষেত্রে কি? যখন হি, শি, ইট, নাউন সাবজেক্ট হবে কি হবে? সাবজেক্ট। কি হবে? সাবজেক্ট হবে। যদি হি, শি, ইট সাবজেক্ট হয় তাহলে কি? প্লাস ভার্বের সাথে। ভার্ব কোনগুলা? এভরিওয়ান ইউ নো ভার্ব। এই যে ভার্ব হলো ওদের গো, হ্যাঁ, এই যে স্লিপ, হোপ, আর্ন এগুলোর সাথে হোপ, কি? নিড, এগুলোর সাথে কি? অ্যাজ বা ইয়ে যুক্ত হয়। দেখি আমরা একটু এস দেখি। বাই ওকে, এটা ১ নাম্বার ভার্ব, ২ নাম্বার, ৩ নাম্বার। এই ৪ নাম্বার ভার্বে দেখেন। এই ৪ নাম্বার ভার্বে এই যে ইয়া যুক্ত হয়েছে। এই যে গোস, এই যে কামস। বিকজ হচ্ছে এগুলো কেন যুক্ত হয়েছে? এগুলো হচ্ছে ভার্ব। এই ভার্বের সাথে অ্যাজ বা ইয়ে যুক্ত কখন করব? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে। এই থার্ড পারসন হি, শি, ইট, নাউন হবে। হি, শি, ইট বা যেকোনো নাউন হবে। এগুলো কি? থার্ড পারসন সিঙ্গুলার। ক্লিয়ার? বুঝতে পারছি? জি ওকে, ফার্স্ট পারসন আই, সেকেন্ড পারসন ইউ, থার্ড ইউ পারসন হি, শি, ইট, নাউন। হি, শি, ইট, নাউন। আর এটা মনে রাখতে হবে যে থার্ড পারসন প্লুরাল হচ্ছে কি? দেই। থার্ড পারসন প্লুরাল দেই। আরেকটা একটু মনে দে রাখবেন যে অনলি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্ষেত্রে এস বা ইএস এর ব্যবহার হয় আর অন্য কোনো টেন্সে না। এটা মনে ব্যবহার রাখলে হয় না। হবে। জি, এটা মনে রাখলে হবে। সাবজেক্ট যখন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্ষেত্রে হি, শি, ইট, নাউন হয় তাহলে কি ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। ইয়ে হবে। ওকে, দেখেন। প্রথমত বিষয় হলো যে আপনি যদি টেন্স সম্পর্কে বিস্তারিত জানেন তাহলে যেকোনো বাক্য তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, দেখেন। টেন্স ক্লাসিফিকেশন অফ টেন্স। ক্লাসিফিকেশন অফ টেন্স। টেন্স কত প্রকার? ৩ প্রকার। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। জাস্ট মনে রাখলে হবে। মুখস্থ বারবার প্র্যাকটিস করবেন, মনে থাকবে। বারবার প্র্যাকটিস করবেন, মনে থাকবে। আমরা অনেক টেন্স শিখেছি। এই যে স্পোকেনের ক্ষেত্রে এই যে ৩ টা টেন্স, ৩ টা টেন্সকে আমি ৪টা ভাগে ভাগ করছি। এই ৪টা মোট ১২ প্রকার হয়। মানে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে এই যে এখানে ১২ প্রকার টেন্স আছে, স্পোকেনে কিন্তু সবগুলা কাজে লাগে না। আপনি ৬ টা টেন্স জানলেই আপনি স্পোকেনে কথা বলতে পারবেন।
তো আমরা আজকে টোটালি সবগুলোই কি সবগুলা হচ্ছে কি টেন্স ব্যাপারে আমরা ধারাবাহিকভাবে আমরা শেষ করব। আজকে হচ্ছে কি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স। আছে কি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স। এটা নিচে দেখি যে টেন্সে মোট 12 প্রকার হয়ে থাকে। কয় প্রকার? এভরিওয়ান 12 প্রকার 12 প্রকার। বারবার তবে স্পোকেনে আমাদের সকল টেন্স জানা দরকার নেই। মূলত 6টি টেন্স ভালোভাবে আয়ত্ত করতে পারলে আমরা স্পিকিং করতে পারবেন। তাই 6টি টেন্স সহকারে আমরা 4টে মোট কয়টি? এই 10টি টেন্স আলোচনা 10টি। করব। ঠিক আছে? তবে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করে যেতে হবে। এবং কি আমি যে শিডিউল দিব, যে স্ট্রাকচার দিব, যে হোমওয়ার্ক দিব এগুলো ইনশাআল্লাহ অবশ্যই করতে হবে। ওকে। নিচে আসেন যে লেসন 3 তে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা একটু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে একটু কথা বলি আগে। আমরা ক্লাস যাওয়ার আগে। প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? মানে সিম্পল টেন্স। সিম্পল মানে কি? সাধারণ বাক্য। মানে বর্তমানে যে সাধারণ বাক্যগুলো হয়, যেমন আমি খাই, আমি পড়ি, আমি স্কুলে যাই, আমি কলেজে যাই, আমি পড়াশোনা করি, আমি টিভি দেখি, আমি খাবার খাই, আমি বন্ধুর সাথে কথা বলি, আমি মাঠে ফুটবল খেলি, ক্রিকেট খেলি। মানে যে নরমালি সচরাচর যে কথাগুলো হয়। নরমালি অভ্যাসগত, চিরন্তন, নিয়মিত যে কথাগুলো এগুলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা মনে রাখবেন যে এই আমার মনে হয় যে 40-50% হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট নিয়েই বাক্য তৈরি বর্তমান কালে। মানে আমরা তো কথা বলবো কি বর্তমান, অতীত, ভবিষ্যৎ। মানে কি ভবিষ্যৎ। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে কি যে বর্তমানে মানে আজকে বা বর্তমানে সচরাচর মানে সচরাচর আমি কোথায় যাই? সচরাচর আমি ঢাকা যাই, খুলনা যাই, কুমিল্লা যাই। হ্যাঁ? এটা সচরাচর। আর নিয়মিত মানে কি? মানে নিয়মিত আমি ব্রাশ করি, নিয়মিত আমি গোসল করি, নিয়মিত আমি নামাজ পড়ি। এটা কি? নিয়মিত অথবা চিরন্তন সত্য অথবা চিরন্তন সত্য। চিরন্তন। জি। আর হচ্ছে কি অভ্যাসগত হ্যাবিটগত। আমি অভ্যাসগতই অনেকে হচ্ছে অভ্যাসগত মোবাইল ইউজ করে, বেশি ইয়ে করে। মানে অভ্যাসগত যে কাজগুলা, হ্যাঁ? যে কাজগুলা হয় তাকে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। তো আমরা বুঝছি যে সচরাচর যে কাজগুলা হয়, নিয়মিত যে কাজগুলা হয়, চিরন্তন সত্য, অভ্যাসগত যে কাজগুলা হয়, এগুলো হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখেন মূলত করি, করো, করিস। মানে আমি করি, তুমি করো, সে করে, তুই করস, সে করিস, তুমি করস। এই যে করে, করেন, যাই, আমি যাই, তুমি যাও, সে যাস বা তুই যাস, তুমি পড়ো, সে পড়েন। এগুলো হচ্ছে কি নরমালি ঘুমাও, ঘুমান ইত্যাদি। এমনভাবে বাক্য বুঝালে তাকে কি বলে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। মানে এই কথাগুলা, এই যে করো, করি, খাই, যাই, ঘুমাই, নরমাল যে সিম্পলের যে টেন্স, সিম্পল বাক্যগুলো এগুলো হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে ইংরেজিতে বাক্য তৈরি করতে চাই তাহলে আমাদেরকে একটি স্ট্রাকচার ফলো করতে হবে। কোনটা? এই যে এইটা। খুব কঠিন না, ইজি, খুব ইজি। যেমন প্রত্যেকটা সেন্টেন্সে কি থাকে? এই সাবজেক্ট থাকে। কি থাকে? সাবজেক্ট থাকে। হ্যাঁ। আবার প্রত্যেকটা সেন্টেন্সে কি থাকে? অবজেক্ট। কি থাকে? একটা অবজেক্ট। অবজেক্ট থাকে। আমাদের মনে রাখার বিষয় হচ্ছে কি ভার্ব 1। কি বিষয়? ভার্ব 1। এই যে ভার্ব 1, টু, গো, কাম, ড্রিঙ্ক, ইট এটা কি? ভার্ব 1। এগুলো হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট ফ্রম বা ভার্ব 1। প্রেজেন্ট ফ্রম বা ভার্ব 1 বা বেস ফ্রম। মানে ভার্বের বেস মানে কি বেস 1 ফর্ম। নাম্বার। এটা তিন ভাবে বলা যায়। একটা হচ্ছে ভার্বের বেস ফ্রম, প্রেজেন্ট ফ্রম বা ভার্ব 1। ক্লিয়ার? জি। ওকে। হুম। এইসব কোনো কোয়েশ্চেন আছে? একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে। মানে অবজেক্ট বা এক্সটেনশন অনেক বড় হতে পারে। ওকে। আমরা বুঝবো কিভাবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? আমরা একটু আম আলোচনা করি। কিছু এক্সাম্পল দেখি। তাহলে আমরা বুঝতে পারবো এইটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখি যে আই গো টু অফিস রেগুলারলি। আমি নিয়মিত অফিসে যাই। এখানে কি যাই? নিয়মিত। এখানে কি যাই? নিয়মিত। নিয়মিত। আর নিয়মিত এখানে কি আছে? একটা সাবজেক্ট আছে। কি আছে? আই। একটা সাবজেক্ট আছে, একটা সাবজেক্ট। ভার্ব আছে গো। গো কোন সাবজেক্ট ফ্রম? গো ফার্স্ট ফ্রম, প্রেজেন্ট ফ্রম নাকি ফিউচার পাস্ট ফ্রম? ফর্ম। ফার্স্ট প্রেজেন্ট ফ্রম। পাস্ট ফর্ম। ফার্স্ট নো, নো। ফার্স্ট মানে অতীত। গো প্রেজেন্ট মানে মানে প্রেজেন্ট বর্তমান। আছে। যদি যাওয়া যাওয়া মানে প্রেজেন্ট সরি প্রেজেন্ট। হ্যাঁ জি, আমি বর্তমানে চাই গো। আর ওকে গো ওয়েন্ট গন। গো এর ফার্স্ট ফর্ম কি? ওয়েন্ট। আর ফার্স্ট বলেছে ওয়েন্ট। সরি গন। ওকে। আই গন গো গন। টু অফিস রেগুলারলি। আমি নিয়মিত অফিসে যাই। এখানে আমি বুঝতে পারছি যে প্রথমে একটা কি থাকে? মানে কি আছে একটা সাবজেক্ট আছে। কি আছে? এভরিওয়ান সাবজেক্ট। তারপর বুঝলাম এখানে সাবজেক্ট আছে আই। আই মানে কি? আমি। এরপরে আমি হচ্ছে কি? ইয়া বারবার আছে। এখানে একটা ভার্ব আছে। ভার্বে 1 নাম্বার, 1 নাম্বার। আর হচ্ছে কি? এটা হচ্ছে কি? অবজেক্ট। তাহলে এটা বুঝলাম অবজেক্ট। জি। তাহলে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। তাহলে কি এটা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি এটা? ইন্ডিপেন্ডেন্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে। এবার নিচে খেয়াল করুন।
আমি একটি ল্যাপটপ কিনি। আই বাই আ ল্যাপটপ। আমি একটি ল্যাপটপ এটা কিনি। হচ্ছে সাবজেক্ট কিনি, আছে। এটা সচরাচর যেটা আর কি। এখানে আই হচ্ছে সাবজেক্ট, বাই জি, হচ্ছে হলো ভার্ব ক্রয় ওয়ান, করা মানে কিনি। হ্যাঁ, বার ওয়ান। বাই মানে বট বট। বাই বট বট। বাইয়ের বট। ফার্স্ট হচ্ছে বট, আর ফার্স্ট পার্টিসিপল বট। বাই বট বট। ল্যাপটপ কি? ল্যাপটপের নাউন। ল্যাপটপটা কি? নাউন। মনে রাখবেন সর্বদা নাউনের আগে আর্টিকেল বসবে। নাউনের আগে কি বসে? আর্টিকেল এ এন দি বসবেই নাউনের আগে। ঠিক আছে? নাউনের আগে কি বসবে? আর্টিকেল বসবে। ওকে। তাহলে আমরা গল্প পড়ি। উই রিড স্টোরিজ। উই রিড স্টোরিজ। এই যে এখানে উইয়ত কি? আমরা। উইয়ত কি? আমরা। আমরা, আর রিড তো পড়া। রিড তো কি? ভার্ব ওয়ান। এখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব ভার্ব আছে, ওয়ান। আর এক্সটেন্ড অবজেক্ট আছে। আমি বলেছিলাম যে এটা এটা হচ্ছে কি? অনেকগুলা জি। ফ্লুরাল, সেজন্য এখানে অ্যাজ বসেছে। এটা কি কনফিউশন উই তো থাকলে? থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য হয়তো। নো, এখানে হচ্ছে এটা হচ্ছে না, না, হ্যাঁ, এখানে অ্যাজ কেন বসেছে? এখানে তো এস বসেছে উইল কারণে। এখানে উই বসেছে, উই ফ্লুরাল, সেজন্য অ্যাজ বসেছে। বুঝলাম না। স্টোরি মানে কি? গল্প। স্টোরি মানে কি? প্লুরালতে ওই মানে আমরা না হ্যাঁ, একাধিক। হ্যাঁ, হ্যাঁ। ফ্লুরাল থেকেই তো এখানে অ্যাজ বসেছে। এখানে থার্ড পারসন সিঙ্গুলার কাজ করবার না। রিড হচ্ছে ভার্ব। রিড কি? এখানে রিড এর কোনো চেঞ্জ হয়েছে? না, না। এখানে রিড চেঞ্জ হয় নাই। মনে রাখবেন সবসময় যখন ভার্ব হচ্ছে কি, সরি, সাবজেক্ট হচ্ছে ফ্লুরাল হয়, এখানে কি? এই যে স্টোরিজ, মেবি স্টোরি হচ্ছে নাউন। স্টোরিজ কি? নাউন। নাউনও নাম, ফ্লুরাল হবে। নাম, নাম তৈরি করেছে, নাম। স্টোরিও তো কি? গল্প। গল্প কি নাম না? হুম, হুম। এভরিওয়ান জি। তো জানি আমরা এটা কি? নাউন। এটা নাউন। এই জন্য হচ্ছে অ্যাজ বসেছে। এটা অনেকগুলা। উই রিড স্টোরিজ, আমরা অনেকগুলা বই পড়ি, এরকম বোঝায় আর কি। সাবজেক্ট যদি ফ্লুরাল হয়, নাউনও ফ্লুরাল হবে। কি হবে? ফ্লুরাল হবে। নাম প্লুরাল হবে। জি, এখানে অ্যাজ তো বসতো থার্ড পারসন সিঙ্গুলার না এটা? এটা কি থার্ড পারসন সিঙ্গুলার? না। থার্ড পারসন সিঙ্গুলার কি? হি, শি, ইট, নাউন। হি, শি, ইট, নাউন। উই তো থার্ড পারসন সিঙ্গুলার না। থার্ড পারসন ঠিকই, কিন্তু সিঙ্গুলার। এটা ফ্লুরাল। না, না। ক্লিয়ার বুঝছি আমরা? জি, জি। ওকে, থ্যাংক ইউ। তুমি আমাকে ভালোবাসো। ইউ লাভ মি। তারা ক্রিকেট খেলে। দে প্লে ক্রিকেট। সে রান্না করতে পছন্দ করে। শি লাইকস টু কুক। এখানে খেয়াল করি, লাইকস। লাইক একটা ভার্ব। লাইক কি? ভার্ব। এখানে শি থার্ড পারসন সিঙ্গুলার। শি কি? একটা সাবজেক্ট। সাবজেক্ট কি? থার্ড পারসন সিঙ্গুলার। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার কোনটা? হি, শি, ইট, নাউন। হি, শি, ইট, নাউন। দ্যাটস ওয়াই কি বসে? লাইকের সাথে অ্যাজ বসেছে। সে এস রান্না বসে, করতে কারণ পছন্দ সে করে। তো। জি, শি লাইকস টু কুক। সে রান্না করতে পছন্দ করে। আনোয়ার কলেজে যায়। আনোয়ার গোজ টু কলেজ। আমার বুঝতে বলে। ইয়া। আনোয়ার কি? থার্ড পারসন? থার্ড না। পার্সন সিঙ্গুলার। ওকে, থার্ড পারসন এবং হচ্ছে একজন ব্যক্তি। সেজন্য কি? হুম। ভার্বের শেষে ইয়াস যুক্ত ওই হয়ে তো, ছে। আমরা জানি যে ও কি ক্ষেত্রে ইয়ে যুক্ত হয়? একটু কাইন্ডলি বলেন তো। সিএস এসএস, সি, সিএস এসএস, হ্যাঁ, এস, এসএস, এক্স, আর কি? সি এইচ, এস এস, ও। এগুলো ক্ষেত্রে কি হয়? ও এস, এসএস, এসএস, সিএস, হ্যাঁ, এক্স ও। এস, এস এস, এক্স, ডাবল এক্স, সি এইচ, এস এস, ও। এগুলো ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? ইএস ব্যবহৃত হয়। কি হয়? ইএস, ইএস, ইএস হবে। ইএস ব্যবহৃত হয়। আর বাকি ক্ষেত্রে এস ব্যবহৃত হয়। বাকি ক্ষেত্রে এস ব্যবহৃত হবে। বুঝতে পেরেছি? সবাই একটু পড়ি তো আমরা। জি। একটু আমরা এই পুরাটা ১ থেকে ৮ পর্যন্ত একটু পড়ি। যে আমি একটা ল্যাপটপ কিনি, I buy a laptop, এগুলো একটু পড়ি প্লিজ। I buy a laptop, আমি একটু নেই, where it is to symbol for you will love me, তুমি আমাকে ভালোবাসো, দে ফ্লে ক্রিকেট, আমি তারা ক্রিকেট খেলে, she likes to cook, সে রান্না করতে পছন্দ করে, আনোয়ার goes to college, আনোয়ার কলেজ যায়, he works in the floor, সে ফ্লোরে হাঁটে, it does work, he কাজ করে, I buy you a laptop, আমি একটি ল্যাপটপ কিনি, your rate system goal for you have love, they love me, তুমি আমাকে ভালোবাসো, দে ফ্লে ক্রিকেট থেকে খেলে, she likes to cook, সে রান্না করতে পছন্দ করে, আনোয়ার goes to college, আনোয়ার কলেজ যায়, he works in the floor, সে ফ্লোরে হাঁটে, it does work, he কাজ করে। বাকি ক্ষেত্রে কি বসবে? অ্যাজ বসবে। Yes, বলবে। থ্যাংক ইউ। আচ্ছা, নোট দেখি আমরা। সাবজেক্ট যদি আই, ইউ, উই, দেই হয়, তাহলে মূল ভার্বের সাথে বেস ফ্রম। এই বেস ফ্রম কোনটা? ভার্ব 1। বেস ফ্রম এই ভার্ব বারবার। 1। আর বসে, আর হচ্ছে কি? আর সাবজেক্ট যদি হি, শি, ইট, নাউন,
থার্ড পারসন সিঙ্গুলার হয় মূল ভার্বের সাথে মূল অ্যাজ বা ইয়েস যুক্ত হবে। আমি তখনই বলেছিলাম হ্যাঁ যে কোনটা হি শি ইট নাউন এগুলোর ক্ষেত্রে অ্যাজ বা ইয়েস যুক্ত হয় থার্ড পারসন সিঙ্গুলার যখন হবে। হয়। নাউন মানে কোনো কিছুর নাম, নাউন মানে রহিম, করিম বা কোনো কিছুর নাম। এবার আসি যে সেকেন্ড নোট দেখেন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে মূল ভার্বের সাথে ইয়েস অ্যাজ বা ইয়েস ব্যবহার হয় বুঝলাম। তাহলে ইয়েসটা কখন কিভাবে ব্যবহার হবে? অ্যাজটা কখন হবে আর ইয়েসটা কখন হবে? অ্যাজটা কখন আর ইয়েসটা কখন হবে? ওকে, ভার্বের শেষে যদি এস, এস এস, এইচ এস, সি এইচ, এক্স, জেড, ও থাকে তাহলে কি ইয়েস বসবে আর বাকি ক্ষেত্রে কি বসবে? এস বসবে, বাকি ক্ষেত্রে এস বসবে। আমি টানা একটু একদম। প্র্যাকটিস করে নিচ্ছি, আপনাকে খেয়াল করুন। যেমন আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। এখানে হচ্ছে কি এস বা ইয়ে যুক্ত হয় নাই। কেন যুক্ত হয় নাই? আই কি ফার্স্ট পারসন, আই মানে আই হলো ফার্স্ট পারসন, 5%। সেজন্য এস বি যুক্ত হয় নাই। সে আমাকে ঘৃণা করে, হি হ্যাটস মি। সে মানে কি? হি মানে থার্ড পারসন, দ্যাটস ওয়াই কি এস যুক্ত হয়েছে। হ্যাট মানে কি? ঘৃণা করা, হি হ্যাটস মি। সে আমাকে ঘৃণা করে। তিনি বাজারে যায়, হি গোজ টু মার্কেট, হি গোজ টু মার্কেট। দেখেন এই যে গো তো কি? গো তো যাওয়া, যাওয়া। গত যাওয়া। এখানে কি বসেছে? যা প্লাস ইয়ে যুক্ত হয়েছে। কি হয়েছে? ইয়ে যুক্ত হয়েছে। কেন যুক্ত হয়েছে? এই যে ওটা কোথায় আছে? ওই যে এই যে বলতে হবে এখানে ওই আছে। কারণে। এইজন্য কি বলছে? ইয়ে যুক্ত হয়েছে। এতটুকু ক্লিয়ার? জি। ওকে। জাবের, বুঝতে পারো? জাবের কি আছে? জি 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 ওকে, কোনো কিছু যাবার তো আছে। না বুঝলে অবশ্যই আস্ক করবেন। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। যে খেয়াল করুন ৩ নাম্বার বাক্যে গো হলো ভার্ব, বাক্যের শেষে কি আছে? ও আছে। এজন্য কি বসছে? ইয়েস বসবে। কি বসছে? ইয়েস বসছে। যেমন করিম প্রতিদিন ব্রাশ করে। করিম ব্রাশেস এভরিডে। করিম ব্রাশেস এভরিডে। এখানে কি করিম? এবারে করিম কি থার্ড পারসন? করিম কি থার্ড পারসন এবং সিঙ্গুলার একজন। আর ব্রাশ এই যে এখানে ভার্বের শেষে এস এস আছে। এজন্য ইয়েস বসেছে। ঠিক আছে? এই যে এখানে দেখতে পাচ্ছি কি? জি। এস এস ব্রাশেস। সে ইংরেজি শেখায়। হি টিচেস ইংলিশ। এই যে সিএস আছে, সিএসটা কোথায় আছে? এই যে এখানে সিএসটা আছে। ইয়েস এজন্য কি ইয়েস বসে? ইয়েস এই ইয়েস। ইএস বসেছে। কি বসছে? ইএস বসেছে। ওকে। মুক্তা কাজটি করে। মুক্তা ডাজ দ্য ওয়ার্ক। এই যে ও আসছে এজন্য কি বসছে? প্রথম হচ্ছে ইয়েস আমরা বসছে। দেখব কি সাবজেক্টটি কি এখানে থার্ড পারসন। তারপর দেখব কি সিঙ্গুলার। তারপর ভার্বের সাথে কি এস পেয়ে যুক্ত হবে। যখন মনে হবে যে এক্স, এসএস, সিএইচ, এসএস, ও, জেড এগুলো থাকলে কি বসবে? ইএস যুক্ত হবে। কি হবে? ইএস। আর বাকি ক্ষেত্রে অনলি এস। বাকি ক্ষেত্রে কি? অনলি এস। অনলি ইয়েস। ইএসটা খুবই কম হয়। হ্যাশ ইএক্সটা খুব নির্দিষ্ট স্পেসিফিক ভোকাবুলারি হয়। আর ম্যাক্সিমাম হচ্ছে কি এস যুক্ত হয়। এবার দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এখানে এস বা ইয়ে যুক্ত হয়। এগুলোর মানে কোনো কোয়েশ্চেন আছে? এস কখন হয়, ইয়েস কখন হবে? জি না। ওকে, থ্যাংক ইউ। তাহলে নিচে আসি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বোঝার উপায়। আমি জাস্ট একবার পড়ব। আমি করি আই ডু, তুমি করো ইউ ডু, সে করে হি ডাজ। আমি যাই আই গো, তুমি যাও ইউ গো, সে যায় হি গোস। এই যে হি গোস, হি থার্ড পারসন সিঙ্গুলার। এজন্য কি বসে? প্রথমে খেয়াল করব এখানে সাবজেক্ট কি? থার্ড পারসন। থার্ড পারসন থাকার কারণে এই লাস্টে দিয়ে ইয়েস তারপরে হয়ে যায় কি। সিঙ্গুলার। কেন তারপরে ছিল কি বসবো? গো। গো একটা ভার্ব। গো। গোর সাথে ইএস বসে। কেন হচ্ছে? লাস্টে ও আছে। ই আছে। ওইখানে ও আছে। এভরিবডি প্লিজ অ্যাটেনশন প্লিজ। এস, এসএস, এস, এইচ, জিএস, এক্স, জেড, ও এগুলা টানা টোটালি মুখস্থ করতে হবে। কি করতে হবে? টোটালি মুখস্থ। মুখা মুখস্থ 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 করতে হবে। টোটালি মুখস্থ করতে হবে। আর বেশি প্র্যাকটিস করতে হবে। যখন প্র্যাকটিস করব তখন প্লিজ অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে নিজের ভুলগুলা বুঝতে পারবেন। তখন কি আপনি কারেকশন করতে পারবেন। আমি আছি, এখানে গ্রুপ আছে, কোয়েশ্চেন করবেন, কারেকশন করতে পারবেন। কিন্তু প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে? ইউ হ্যাভ মাস্ট বি প্র্যাকটিস। আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ওকে? নিচে আসি। আমি লিখি আই রাইট, তুমি লিখো ইউ রাইট, সে লেখে হি রাইটস। আমি ব্যবহার করি আই ইউজ, তুমি ব্যবহার করে ইউ ইউজ, সে ব্যবহার করে হি ইউজেস। আমি সাহায্য করি হেল্প, তুমি সাহায্য করে ইউ হেল্প, সে সাহায্য করে হি হেল্পস। আমি কাজ করি আই ওয়ার্ক, তুমি কাজ করে ইউ ওয়ার্ক, সে কাজ করে হি ওয়ার্কস। আমি কথা বলে আই স্পিক, তুমি কথা বলে ইউ স্পিক, সে কথা বলে হি স্পিক্স। আমি ঘুমাই আই স্লিপ, তুমি ঘুমাও ইউ স্লিপ, সে ঘুমায় হি স্লিপস। আমি পছন্দ করি আই লাইক, তুমি পছন্দ করে ইউ লাইক, সে পছন্দ করে হি লাইকস। আমি শিখি আই লার্ন, তুমি শিখো ইউ লার্ন, সে শিখে হি লার্নস। আমি ব্রাশ করি আই ব্রাশ, তুমি ব্রাশ করে ইউ ব্রাশ, সে ব্রাশ করে হি ব্রাশেস। আমি পড়াই টিচ, তুমি শিখাও ইউ টিচ, সে পড়ায় বা সে শিখায় হি টিচেস। এবার নিচে আসি। ইট ইজ। দেখি এখন আমরা কি সিক্স সেন্সে বাক্য তৈরি করব। কি কোন সেন্সে? সিক্স সেন্স। দেখি
এই সিক্স সেন্সে আপনি যদি বাক্য তৈরি করতে পারেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই আগামী 100 বছর জন্য আর কিছু লাগবে না, আপনি ইংরেজিতে কথা বলতেই পারবেন সিক্স সেন্সে বাক্য তৈরি করতে হলে। দেখেন অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। অ্যাফার্মেটিভ মানে কি? হ্যাঁ বোধক। হাবোধক। অ্যাফার্মেটিভ মানে কি? হ্যাঁ বোধক। হাবোধক। অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে প্রথম থাকবে একটা নর্মালি কি সাবজেক্ট থাকবে, আমরা জানি ভার্ব অবজেক্ট থাকবে, আর মাঝখানে কি থাকবে, এটা ভার্ব ওয়ান কি থাকবে, ভার্ব ওয়ান। আর যেটা আমরা আগেও প্র্যাকটিস করেছি, দেখি আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। তুমি ফুটবল খেলো, ইউ প্লে ফুটবল। আমরা বই পড়ি, উই রিড বুকস। তারা রাস্তায় হাঁটে, দে ওয়াক ইন দ্য রোড। সে বাজারে যায়, হি গোজ টু মার্কেট। সে তাদেরকে ডাকে, হি কলস দেম। আনোয়ার ভাত খায়, আনোয়ার ইট রাইস। দেখেন এই যে ইটস, এই যে এখানে অ্যাস যুক্ত হয়েছে, এখানে অ্যাস কেন হয়েছে, এই থার্ড পারসন সিঙ্গুলার এজন্য অ্যাস যুক্ত হয়েছে। সিঙ্গুলার হবে না। জি, তাহলে আমরা বুঝছি যে প্রথমে কি দেখব, সাবজেক্ট দেখব। সাবজেক্টটা কি, সাবজেক্ট দেখব। কোন পারসন, কোন পারসন, সাবজেক্টটা কি, কোন পারসন। কোন যদি মনে পারসন? হয় হি, হি কি কোন পারসন, এভরিওয়ান প্লিজ, এই হলো থার্ড পারসন থার্ড সিঙ্গুলার। পারসন। এবং হচ্ছে কি একজন, এবং একজন, এজন্য কি বারবার সাথে কি বসবে, মানে হি লাভস মি, এস বাই বা হি প্লেস এস বাই ক্রিকেট। হি প্লে তো কি খেলা, হি প্লে সে খেলা। খেলে কি ক্রিকেট। হি প্লেস, হি কি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট। প্লেস কি হবে খেলে। নাকি? জি, প্লেস সাথে কি এস হবে? ইয়া, বিকজ হচ্ছে কি হি কি, কারণ এখানে তো ইয়ে নাই, মানে ওই যে যেই 5-6টা ওয়ার্ড ছিল সেটা নাই, এই জন্য হয়তো এখানে এস বলবে আর কি। জি। যেমন এস এস যদি সি বললাম, সি এস। যদি বলতাম যে ইউ প্লে ফুটবল, ইউ প্লে ফুটবল, তাহলে কি অ্যাজ বসবে না, ডাইরেক্ট ইউ প্লে ক্রিকেট, ইউ প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলো। ইউ কি, ইউ সেকেন্ড পারসন, ইউ কি সেকেন্ড পারসন, এখানে ইউ সেকেন্ড পারসন, সেটা কি প্লে বসে। এখানে হি কি থার্ড পারসন, কি অ্যাজ বসছে, কি বসছে, এস বলছে। জি। থার্ড পারসন সিঙ্গুলার মানে হি, হি শি ইট, বা যে কোনো নাউন, হি শি ইট বা যে কোনো নাউন থাকলে কি বসবে, বারবার সাথে অ্যাজ বা ইয়ে যুক্ত হবে। এটা অলওয়েজ কোন ক্ষেত্রে, অনলি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্ষেত্রে। নিচে আসি, আমরা প্র্যাকটিস করি একটু, যে আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, ইউ ডু তোমরা করো, দে ডু তারা করে, হি ডাস সে করে, শি ডাস সে করে, ইট ডাস ইয়া করে, করিম ডাস বা রহিম করে, আলামিন ডাস আলামিন করে, আনোয়ার ডাস আনোয়ার করে, শাহপান ডাস শাহপান করে, জাবের ডাস জাবের করে। আই খাম আমি আসি, আই খাম আমি আসি, উই খাম আমরা আসি, ইউ খাম তুমি আসো, ইউ খাম তোমরা আসো, দে খাম তারা আসে, হি খামস সে আসে, শি খামস সে আসে, ইট খামস ইয়া আসে, রহিম খামস রহিম আসে, এভরিবডি খামস সবাই আসে, নোবডি খামস কেউ আসে না, ইউর ফাদার খামস তোমার বাবা আসে, ইউর মাদার খামস তোমার মা আসে। বুঝতে পারছি আমরা কিভাবে প্র্যাকটিস করব এইটা। আপনি মুখে জড়তা কাটার জন্য এটা একটা দারুণ একটা উপায় হতে পারে, যে আপনি কিভাবে মুখে জড়তা কাটতে পারবেন। আর যে মাঝে মাঝে দেখি কয় যে বোম মারলেও যে মুখ দিয়ে ইংলিশ বের হয় না, ইংলিশ কেন কিভাবে বের হবে, আপনি প্র্যাকটিসও করেন না, বের হবে কিভাবে, আপনি তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ভুল হোক শুদ্ধ হোক, কোনো সমস্যা নাই, মানে সেম সেম মানে লজ্জা কাটাতে হবে। আর হচ্ছে কি ভুল থেকে মানুষ শিখবেন। যখন আপনি বেশি বেশি পড়বেন, বেশি বেশি ভুল করবেন, আর বেশি বেশি শিখবেন, সেটা কি বেশি বেশি কথা বলতে হবে। আর ইংরেজি হচ্ছে অবশ্যই কথা বলতে হবে। কিভাবে করবেন, আমি একবার বলছি, আই ডু আমি করি, প্রথমে কি প্রথম ইংরেজি বাংলা, তারপর হচ্ছে শুধু ইংলিশ। যেমন আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, ইউ ডু তোমরা করো, দে ডু তারা করে, হি ডাস সে করে, শি ডাস সে করে, ইট ডাস ইয়া করে, রহিম ডাস রহিম করে। আই ডু উই ডু ইউ ডু দে ডু হি ডাস শি ডাস ইট ডাস রহিম ডাস করিম ডাস। এইভাবে করে এগুলো পড়ে নেবেন। এভাবে করে যে নিচে যে বক্সটা আছে, এই বক্সের সবগুলা দিয়ে আমরা প্র্যাকটিস করবো। সবগুলা দিয়ে কি করবো, প্র্যাকটিস। দৈনিক হাঁটতে বসতে খাইতে যাইতে এগুলো কি করবো, আই গো, ইউ আই কাম, ইউ আই নো আমি জানি, ইউ নো তুমি জানো, ইউ নো তোমরা জানো, দে নো তারা জানে, হি নো জানে, শি নো জানে, ইট নোস ইয়ে জানে, করিম জানে, এভরিবডি নোস সবাই জানে, নোবডি নোস কেউ জানে না। শুধু হি শি ইট এগুলোর ক্ষেত্রে, যে হি শি ইট বা নাউন এগুলোর ক্ষেত্রে শুধু এস বা ইয়ে যুক্ত করবো, আর বাকি ক্ষেত্রে কোনো কিছু যুক্ত করবো না। ইজ ইট ক্লিয়ার, না। সবাই বুঝতে পেরেছি? ওকে, লাগে থাকতে হবে আর কি। আমরা নেগেটিভে ছিলাম। হ্যাঁ, আমরা একটু পরে কথা বলবো। কাজ শেষে অনেক কথা বলবো। আজকে সময় করে আসছি। কোনো প্যারা নাই। ওকে। আজকে নেগেটিভ স্ট্রাকচার। আমরা তো পজিটিভটা পড়েছি, মানে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ কি পড়েছি? জাস্ট কি করব? অ্যাফার্মেটিভের সাথে কি করব? জাস্ট না কি
আমি স্কুলে যাই না, আমি খেলি না, আমি কি করি না, বা তুমি খেলো না, আমি খেলি না। আমি পড়ি না, তুমি পড়ো না, সে পড়ে না, সে বাজারে যায় না। জাস্ট কি ডোন্ট, কি বসাবো? ডোন্ট। ডোন্ট অথবা ডাজেন্ট, ডোন্ট অথবা ডাজেন্ট। ডোন্ট কখনো বসাবো আর ডাজেন্ট কখনো বসাবো? ইয়েস, ডোন্ট বসাবেন হলো যে কিনা কয় ফার্স্ট পার্সনের ক্ষেত্রে। হ্যাঁ, মানে মোট কথা কি জানেন, যখন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হবে, থার্ড পারসন, তখন ডাজন্ট হবে। তখন ডাজেন্ট হবে। কি হবে? ডাজেন্ট। ডাজন্ট হবে। কি হবে? ডাজেন্ট হবে। ওকে, নিচে আসি। আমরা একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবো। নেগেটিভ, নেগেটিভ মানে না বোধক, কি থাকবে? এটা সাবজেক্ট থাকবে, ডোন্ট আর ডাজেন্ট থাকবে। কি থাকবে? সাবজেক্টের পরে, সাবজেক্টের পরে কি থাকবে? ডোন্ট বা ডাজেন্ট থাকবে, তারপরে কি ভার্ব ওয়ান থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। নেগেটিভ বাক্যে সাবজেক্ট কি আই, উই, ইউ, দেই হলে ডোন্ট হবে। আই, উই, ইউ, দেই হলে কি হবে? ডোন্ট হবে। এবং হি, শি, ইট অথবা কি নাউন, অথবা কি নাউন, নাউন ডাজন্ট হলে হবে। কি হবে? ডাজেন্ট হবে। কি হবে? ডাজেন্ট। ডাজন্ট হবে। ওকে, মানে মোট থার্ড পারসন সিঙ্গুলার হলেই ডাজেন্ট হবে। কি হবে? ডাজেন্ট হবে। আর বাকি ক্ষেত্রে ডোন্ট হবে। দেখি, আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আমি স্কুলে যাই না। যদি বলি আমি স্কুলে যাই, কি হবে? আই, আই গো টু স্কুল। আই। গো গো টু টু স্কুল। তুমি ফুটবল খেলো না, ইউ ডোন্ট প্লে ফুটবল। যদি তুমি, তুমি ফুটবল খেলো, কি হবে? ইউ প্লে ইউ প্লে ফুটবল। ফুটবল। ইউ প্লে ফুটবল। জি। যদি আমরা বই পড়ি না, উই ডোন্ট রিড বুকস। ইউ ডোন্ট রিড বুক। আমরা বই পড়ি না। যদি বলি আমরা বই পড়ি, উই রিড বুকস। ইউ রিড বুক। যদি বলি তারা উই রাস্তায় রিড হাঁটে বুক। না, তারা রাস্তায় হাঁটে না, দে ডোন্ট ওয়াক ইন দ্য ডোন্ট রোড। ওয়াক ইন দ্য রোড। যদি বলি তারা রাস্তায় হাঁটে, দে ওয়াক ইন দ্য দে রোড। ওয়াক ইন দ্য রোড। এই যে গেল যে আই, ইউ, উই, দেই, এগুলোর ক্ষেত্রে কি বসে? ডোন্ট বসে। কি বসে? ডোন্ট ডোন্ট বসে। বসে। আর এখন আসেন যে সে বাজারে যায় না, হি বা শি ডাজেন্ট গো টু মার্কেট। সে বাজারে যায় না, এই ডাজেন্ট কি বসে? ডাজেন্ট। ডাজন্ট। এখানে থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু এখানে গো বসে নাই। এই যে গো এর এসটা কোথায় চলে আসছে? ডাজেন্টে চলে আসছে। কোথায় চলে আসছে? ডাজেন্ট। ডাজন্ট। সেখানে ভার্ব ওয়ান থাকবে। কি থাকবে? নেগেটিভ করতে সবসময় মনে রাখবে ভার্ব ওয়ান দিয়ে নেগেটিভ করতে হবে। কি থাকবে? অলওয়েজ ভার্ব ওয়ান থাকতে হবে। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টকে যদি নেগেটিভ করা হয় তাহলে কি? ভার্ব ওয়ান। সে তাদেরকে ডাকে না, হি ডাজেন্ট কল দেম। সে তাদেরকে ডাকে না। হি মানে কি? থার্ড পারসন সিঙ্গুলার, সেটা কি? ডাজেন্ট বসে। এখানে কল, তে কল কি? ভার্ব ওয়ান। কল কি? বারবার। ভার্ব ওয়ান। ওকে, আনোয়ার ভাত খায় না, আনোয়ার ডাজেন্ট ইট। জাস্ট কি করব? জাস্ট অ্যাফার্মেটিভ স্ট্রাকচারকে জাস্ট নেগেটিভ করবে ডোন্ট অথবা ডাজেন্ট দিয়ে। ডোন্ট অথবা ডাজেন্ট। ডাজন্ট। মানে ডু নট, ডু নট বা ডাজ নট। ডু নট বা ডাজ নট, এটা হচ্ছে কন্ট্রাকশন। আমরা যে বলি যে ডু নট, ডু, এটা নো, ডু নট ইকুয়াল টু কি হবে? ডোন্ট। ডোন্ট। কি হবে? ডোন্ট। ডোন্ট ডোন্ট। হবে। যদি বলি ডাজ নট, ডাজেন্ট। ডাজ নট ডাজন্ট। ইকুয়াল টু কন্ট্রাকশন, কনস্ট্রাকশন কি? ডাজেন্ট, ডি ও ইউ এস ডাজন্ট। এন্ড, শর্ট ডাজেন্ট ফর্ম, হবে। শর্ট ফর্ম হয়ে যায়। ওকে, শর্ট ফর্ম বা কন্ট্রাকশন বলে আর কি, কনস্ট্রাকশন। ওকে, এবার দেখি আমরা মোর প্র্যাকটিসে যাই। আমি জাস্ট একটা প্র্যাকটিস করব, আপনারা সবগুলো অবশ্যই প্র্যাকটিস করেছেন। জাস্ট কি আই ডু, আমি করি, আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না, উই ডু আমরা করি, উই ডোন্ট ডু উই আমরা করি ডোন্ট। না, ইউ ডু তুমি করো, ইউ ডোন্ট ডু তুমি করো না, ইউ ডু অ্যাফার্মেটিভ, কি এটা? অ্যাফার্মেটিভ, তোমরা করো, ইউ ডোন্ট ডু তোমরা করো না। আমরা একটু কম্পেয়ার করে শিখি। কম্পেয়ার করে শিখলে কি আমরা বুঝতে পারবো কোনটা অ্যাফার্মেটিভ কোনটা নেগেটিভ। দে ডু তারা করে, দে ডোন্ট ডু তারা করে না। হি ডাজ না। সে করে, হি ডাজেন্ট ডু সে করে না। এই যে মনে রাখবে না। যে এখানে কি ডাজেন্ট বসছে, তারপর কি ভার্ব ওয়ান বসছে। কি বসছে? ভার্ব ওয়ান। ওয়ান। নেগেটিভ হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, ডোন্ট বা ডাজেন্ট থাকবে, তারপর কি? ভার্ব ওয়ান থাকবে। সে করে না, শি ডাজেন্ট ডু। যদি বলে সে করে, কি হবে? হি হি ডাজ। ডু। শি ডাজ, শি ডাজ। সরি। অনলি শি ডাজ। এটা নেগেটিভ করার জন্য তারপর ডাজেন্ট আসছে। হুম। ইট ডাজেন্ট ডু ইহা করে না, রহিম ডাজেন্ট ডু রহিম করে না।
ওকে, আমরা তারপর একটা আই ডোন্ট ডু, আমি করি না। উই ডোন্ট ডু, আমরা করি না। ইউ ডোন্ট ডু, তোমরা করো না। ইউ ডোন্ট ডু, তোমরা করো না। দে ডোন্ট ডু, তারা করে না। হি ডাজন্ট ডু, সে করে না। শি ডাজন্ট ডু, সে করে না। ইট ডাজন্ট ডু, ইয়া করে না। করিম ডাজন্ট ডু, করিম করে না। রহিম ডাজন্ট ডু, রহিম করে না। আনোয়ার ডাজন্ট ডু, আনোয়ার করে না। শাপরান ডাজন্ট ডু, শাপরান করে না। শাপরান ডাজন্ট ডু দ্য ওয়ার্ক, শাপরান এই কাজটি করে না বা কাজটি করে না। শাপরান ডাজন্ট ডু দ্য ওয়ার্ক। ওকে, তাহলে আমরা বুঝছি নেগেটিভ কিভাবে করবো। কোনো কোয়েশ্চেন আছে? না। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ক্লিয়ার? জি। ওকে, থ্যাংক ইউ। নিচে আসি। আমরা চাইলে বক্স দিয়ে আমরা কি আরো মোর প্র্যাকটিস করতে পারবো। নিচে দেখি ইন্টারোগেটিভ। আগে ইন্টারোগেটিভ দেখার আগে, ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্নবোধক। কি প্রশ্নবোধক। প্রশ্নবোধক। ইন্টারোগেটিভ ক্ষেত্রে প্রথমে কি কি দেখব? যে অবশ্যই সেন্টেন্স শেষে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। প্রশ্নবোধক চিহ্ন। চিহ্ন থাকবে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্ন করা। এখন দেখেন দুটা বিষয় দেখেন, একটা হচ্ছে ডু দিয়ে বা কি দিয়ে যদি প্রশ্ন করা হয়, কি দিয়ে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি দিয়ে যদি প্রশ্ন করা হয়, হ্যাঁ বোধক এবং কি না বোধক। হ্যাঁ বোধক, না বোধক। নবোধক। যদি হ্যাঁ বোধক এবং না বোধক উত্তর পাই, তাহলে কি এটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর দ্বিতীয়ত হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্সে শেষে মাস্ট বি একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। থাকবে। আরেকটা জিনিস হচ্ছে কি সাবজেক্টের আগে, সাবজেক্টের আগে সবসময় কি বসবে? ডু বা ডাস আগে বসবে। সাবজেক্ট আগে কি বসবে? ডু অথবা ডাস। ডু কখন বসবে, ডাস কখন বসবে? আমরা জানি জাস্ট ডাস কখন বসবে জানলে হবে। থার্ড পারসন সিঙ্গুলার হলে কি ডাস বসবে, আর বাকি ক্ষেত্রে ডু। ডু মানে আই, উই, ইউ, দে, এগুলোর ক্ষেত্রে কি বসবে? ডু বসবে। আর বাকি ক্ষেত্রে কি ডাস বসবে, বাকি ক্ষেত্রে ডাস ডাস। বসবে। এবার দেখি তাহলে কি প্রথম পাইলাম কি, মানে কি দ্বারা প্রশ্ন করে যদি আমরা হ্যাঁ বোধক না বোধক উত্তর পাই, এটা হচ্ছে ইন্টারোগেটিভ। আরটা হচ্ছে কি যে প্রশ্ন শেষে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন। থাকবে সেন্টেন্স শেষে। প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আরেকটা হচ্ছে কি যে সাবজেক্ট আগে ডু বা ডাস থাকবে। ডু বা ডাস, ডুবাডাস থাকে। জি, ডু বা ডাস থাকবে। দেখি যে সে বাজারে যায়, সে শি গোজ টু মার্কেট, এটা কি অ্যাফার্মেটিভ? এটা কি অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক। অ্যাফার্মেটিভ। সে বাজারে যায়, যদি বলি সে কি বাজারে যায়, সে কি বাজারে যায়, বাজারে যায়। তাহলে কি দ্বারা প্রশ্ন করা হয়েছে? ডাজ হি গো টু মার্কেট? তাহলে কি দ্বারা প্রশ্ন করা হয়েছে? হ্যাঁ, এই যে কি দ্বারা, তো সে কি বাজারে যায়, ডাজ হি গো টু মার্কেট। এই দেখেন এখানে ডাস বা ডাস বসছে, এই যে ডাজ, তারপর ওই যে সাবজেক্ট, ডু বা ডাস। তারপরে হি, হি মানে কি সাবজেক্ট, তারপর ভার্ব ওয়ান, অর্থ ধরুন বলতে পারি। তারপর বার মানে কি গো, তারপর অবজেক্ট। ঠিক আছে, এটা ইন্টারোগেটিভ। ডাস কেন বসছে? এখানে হি আছে, হি কি তারপর সিঙ্গুলার, এটা বুঝছি আমরা। জি। যদি বলি একটু একটা এক্সাম্পল দিই। দেখি যদি বলি ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করো। যদি বলি তুমি কি কাজটি করো, করো। কি হবে? ডাজ ইউ ডু? ডাজ ইউ ডু দ্য ওয়ার্ক। ওকে, কি ডাজ কেন বসবে? ইউ কি সাবজেক্ট, ইউ কি থার্ড পারসন সিঙ্গুলার? ইউ তো ফার্স্ট পারসন, মানে সেকেন্ড পারসন আর কি। হ্যাঁ, ইউ ডু সেকেন্ড ইউ আই ডু পারসন। ইউ ডু প্রথমে কি ডু সামনে বসবে? ডু ইউ। ডু ইউ ডু দ্য ওয়ার্ক, আই উই ইউর সাথে ডু হবে, বাকি জি, সাথে ডাজ হবে। ডু ইউ ডু দ্য ওয়ার্ক, সরি, আই ইউ উই দের সাথে ডু বসবে, জি। আর বি সি ইট বাকিগুলোর সাথে ডাজ বসবে। এই যে তিনটা ক্লাস করাইছি, প্র্যাকটিস করা হয় নাই সেজন্য পারি না। প্র্যাকটিস করলে ঠিকই পারতাম, প্র্যাকটিস করলে বুঝতে পারতাম যে এটা ধরা এটা সমস্যা, ওইটা সমস্যা, তখন বুঝতে পারতাম। প্র্যাকটিস মাস্ট বি করতে হবে। আরে কে রে তো মোবাইল ধরা। ওকে, নিচে আসি। ও এখানে একটা মজার কাহিনী দেখি, আমরা একটু অ্যাডভান্স শিখি যে আহ, যখন যে ভার্ব দিয়ে প্রশ্ন করা হবে আমরা ওই ভার্বে অ্যান্সার দেব। ওই ভার্বে কি দিব? অ্যান্সার দিব। উত্তর দিন। যদি বলি সাপোরান ডু ইউ গো টু মার্কেট, উত্তর ইয়েস আই ডু, ইয়েস আই ডু। ডু। দেখি ডু। যে যেমন হচ্ছে কি ডাজ হি গো টু মার্কেট, সে কি বাজারে যায়? ইয়েস হি ডাজ, হ্যাঁ সে যায়, জাস্ট এতটুকু, হি ডাজ। নো হি ডাজেন্ট গো, সে বাজারে গো। যায় না। এবার দেখি ডু ইউ লাভ মি, ইয়েস আই ডু। ইয়েস আই ডু। হ্যাভ ইউ গট ইউ স্যালারি, ইয়েস আই হ্যাভ।
ইয়েস আই হ্যাভ। হ্যাভ। যদি বলি ডু ইউ হ্যাভ এনি বেস্ট ফ্রেন্ড, তোমার কি কোনো বন্ধু আছে? ইয়েস আই ডু, হ্যাঁ আমার আছে। হ্যাঁ ইয়েস আই ডু। কাছাকাছি পরে কোনো। ওকে। ডু ইউ হ্যাভ এ কার, তোমার কি একটি গাড়ি ইয়েস আছে? আই ডু। ইয়েস আই ডু। ইজ ইট ক্লিয়ার? এটা কি আমরা বুঝতে পারছি? জি জি। এখানে এখানে ইয়েস আই ডু। ইয়া, কারণ হচ্ছে কি ডু ডু ইউ হ্যাভ এনি বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ, কেন হলো? এখানে ডু দিয়ে কোন ভার্ব দিয়ে, ডু ভার্ব দিয়ে প্রশ্ন করার জন্য ইয়েস আই ডু। সেজন্য ডু দি অ্যান্সার। জি, মানে বিষয় হচ্ছে কি যে যে ভার্ব দিয়ে প্রশ্ন করা হয় সেই ভার্ব দিয়ে উত্তর দিতে। তবে দিয়ে অ্যান্সার কর। হ্যাঁ, জি, ওকে। মোর প্র্যাকটিস, আমি একটা প্র্যাকটিস হচ্ছে ডু আই ডু, আমি কি করি? ডু উই ডু, আমরা কি করি? ডু ইউ ডু, তুমি কি করো? ডু ইউ ডু, তোমরা কি করো? ডু দে ডু, তারা কি করে? ডাজ হি ডু, সে কি করে? ডাজ শি ডু, সে কি করে? ডাজ ইট ডু, এ কি করে? ডাজ করিম ডু বা ডাজ রহিম ডু, রহিম কি করে? এখানে ডু যে আই উই ইউ দে এই ক্ষেত্রে কি বসে? ডু বসে। কি বসে? ডু বসে। ডু বসে। ডু বসে। আর হি শি ইট নাউনের ক্ষেত্রে কি বসে? ডাজ বসে। জাস্ট এটা এটা যতবার প্র্যাকটিস করা যায়, এই যে এখানে যে যে শব্দগুলা যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলা দিয়ে যতবার প্র্যাকটিস করা যায় তখন কি অটোমেটিক ক্যাপচার হয়ে যায়। প্র্যাকটিস মাস্ট বি ইম্পর্টেন্ট। প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকবে না। মনে রাখ, মুখস্থ করা কোনো দরকার নাই, যখন প্র্যাকটিস করবো তখন অটোমেটিকলি কি মুখস্থ হয়ে যাবে। তাহলে আমরা প্র্যাকটিস কিভাবে করবো? ডু আই ডু, আমি কি করি? ডু উই ডু, আমরা কি করি? ডু ইউ ডু, তুমি করো? ডু ইউ ডু, তোমরা কি করো? ডু দে ডু, তারা কি করে? ডাজ হি ডু, সে কি করে? ডাজ শি ডু, সে কি করে? ডাজ ইট ডু, এ কি করে? ডাজ রহিম ডু, রহিম কি করে? তেমনি হচ্ছে কি যে গো দিয়ে করবো। ডু আই গো, আমি কি যাই? ডু ইউ ডু উই গো, আমরা কি যাই? ডু ইউ গো, তুমি কি যাও? ডু ইউ গো, তোমরা কি যাও? ডু দে গো, তারা কি যায়? ডাজ হি গো, সে কি যায়? সে ডাজ শি গো, সে কি যায়? ডাজ ইট গো, এ কি যায়? ডাজ করিম ডু, করিম কি যায়? এভাবে আমরা প্র্যাকটিস করব। এই যে নিচে যে হচ্ছে এগুলোতে কি নিজের শব্দগুলো যে ওয়ার্ডগুলো আছে এগুলো কি করবো আমরা? প্র্যাকটিস করব। দেখি নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ না বোধক। নেগেটিভ ইন্টারোগেটিভ মানে কি? না বোধক প্রশ্নবোধক। আর আমরা যে বলছি যে কি দ্বারা প্রশ্ন করে কি পাবো? একটা হ্যাঁ বোধক পাবো, একটা না বোধক পাবো। একটা হ্যাঁ বোধক, একটা এটা না বলবো। না বোধক। আমরা উপরে কি হ্যাঁ বোধক পড়ছি, এখন কি না বোধক। জাস্ট কি ডোন্ট লাগাতে হবে। কি লাগাতে হবে? জাস্ট ডোন্ট। আমরা উপরে ডোন্ট। পড়েছি কি ডু, কি ডু বা ডাজ। এই ডুবার সাথে কি হবে? জাস্ট নট বসবে। কি বসবে? নট। নট। যেমন কি হি, যেমন কি হি গোজ টু মার্কেট, কি বল? সে বাজারে যায়। যদি নেগেটিভ করি, অ্যাফার্মেটিভ নেগেটিভ কেমনে করবো? হি ডাজেন্ট শি ডাজন্ট গো টু মার্কেট, টু মার্কেট। সে বাজারে যায় না। তাহলে নেগেটিভ যায় কি? না। নেগেটিভ কিভাবে করবো? নেগেটিভ ইন্টারগেটিভ। ডাজেন্ট হি গো টু মার্কেট, সে বাজারে যায় না। যায়। ডাজেন্ট হি গো টু মার্কেট, সে বাজারে যায় না। দেখি একটু, এই যে আগে কি ডু বসছে, ওখানে কি বসছে? ইন্টারোগেটিভ ডু। স্ট্রাকচার কি হচ্ছে? ডু, ডোন্ট, সাবজেক্ট, ভার্ব ওয়ান, তারপর কি অবজেক্ট। এখানে জাস্ট নটটা বসছে। কি বসছে? এই নটটা। আমরা এগুলো পারবো না যে নট বসে। জাস্ট কি এখানে, এখানে দেখি ডু আই রিড, আমি কি পড়ি? যদি আমি কি পড়ি না, ডোন্ট আই রিড, সেই ডুর সাথে কি বসবে? ডোন্ট আই রিড। নট বসবে। দেখি তুমি কি বাজারে যাও না? ডোন্ট ইউ গো টু মার্কেট, ডোন্ট ইউ গো টু মার্কেট। যদি তুমি কি বাজারে মার্কেট। যাও তাহলে কি হবে? তুমি কি বাজারে যাও? ডু ইউ ইউ, গো টু মার্কেট। yeah, ডু ইউ গো টু absolutely, মার্কেট কি? absolutely. Do you go to market? Yes, I do. কি হবে? Yes, I do. হ্যাঁ ডু। আমি যাই। বা yes, I don't go, আমি যাই ডু না। না। যদি বলে যে জাবেদ কি না। পাস্তা খায় না, কি হবে? জাবেদ কি পাস্তা খায় না? ডাজন্ট জাভেদ ইট পাস্তা। ইট টু পাস্তা। যদি বলি সাফরান কি পাস্তা খায়? তাহলে ডাজ হবে। ডাজ সাফরান ইট পাস্তা। ইয়া। যদি আলামিনকে প্রশ্ন করি, আলামিন কি পাস্তা খায় না? ডাজন্ট আলামিন ইট পাস্তা। ইয়া। সাফরান, সাফরান কি খেলে না? কি হবে? ডাজন্ট সাফরান খেলা স্লিপ। ওকে, আমি ওয়ান বাই ওয়ান কোয়েশ্চেন করছি, আমরা তো পড়েছি এখন। হ্যাঁ, ওয়ান বাই কোয়েশ্চেন করছি যে জাবের, জাবের, ডু হিয়ার মি, আমাকে শুনতে পাচ্ছেন জাবের? লাইন নাই। ওকে। জাভেদ লাইন নাই। তাহলে হচ্ছে কি সাফওয়ানকে আমি সিঙ্গেল কোয়েশ্চেন হচ্ছি, আলামিনকে করবো। হ্যাঁ, ওকে। আলামিন কি অফিসে যায় না?
ডাজেন্ট আলামিন, আমাকে প্রশ্ন করবে? আলামিন কি কোশ্চেন? আলামিন। জি জি, হুম। আলামিন কি অফিসে যায় না? ডাজেন্ট আলামিন নট টু অফিস, নট ডাজেন্টের গো টু অফিস, ডাজেন্টের ইয়া কি? ফুল ফর্ম কি? ডাজ ডাজ নট। নট, আবার কেন নট বসে? বুঝি নাই। ডাজেন্ট, হ্যাঁ আবার প্লিজ। হ্যাঁ, ডাজেন্ট ডাজেন্ট আলামিন আলামিন গুড অফিস। গো টু অফিস, গো টু দা টু অফিস। অফিস, নির্দিষ্ট জায়গার ক্ষেত্রে দা বসে। কি বসে? দা অফিস বসে। নির্দিষ্ট, দা। তো ডাজেন্ট আলামিন গো টু অফিস। আলামিন একটু আগে বলছে কি ডাজেন্ট আলামিন গো, নট গো টু অফিস, এরকম একটা কথা বলেছে। তো ঠিক আছে। আর যদি বলি সাপরান কি ফুটবল খেলে? ডাজ সাপুরান প্লে ফুটবল? আমি যাকে প্রশ্ন করছি, সাপরান, প্লিজ টেল মি, আই আস্ক ইউ ওয়ান আমাকে? কোয়েশ্চেন, ইয়া, আই আস্ক ইউ ওয়ান কোয়েশ্চেন, প্লিজ টেল মি, সাপরান কি অফিসে যায়? ডাজ সাফারান গো টু দ্য অফিস? হ্যাঁ, ডাজ সাপরান গো টু দ্য অফিস। ওকে। অফিস। যদি বলি আলামিন কি ভাত খায় না? ডাজেন্ট ডাজেন্ট আলামিন ইট রাইস? ডাজেন্ট আলামিন আলামিন ইট রাইস? ইট রাইস। যদি বলি সাপরান যে আহ, উম, মুক্তা কি রান্না করে না? সরি। মানে যদি বলি ও, ডাজেন্ট মুক্তা কুকস কুক ডাজেন্ট মুক্তা ডাজেন্ট মুক্তা মুক্তা কুক ইয়া, গো কুক টু কুক আর কি? ওকে, নো কি গো টু, এটা ডাজেন্ট মুক্তা কুক। ডাজেন্ট, ওকে। যদি বলি সাপরান বিরিয়ানি রান্না করে, সাপরান কি বিরিয়ানি রান্না করে? সাপরান কি বিরিয়ানি রান্না করে? ডাজ সাফারান কুক বিরিয়ানি? ইয়া, এক্স্যাক্টলি। ডাজ সাপরান কুক কুক বিরিয়ানি। বিরিয়ানি, ইয়াম্মি বিরিয়ানি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন, রাইট? জি, ওকে। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, আর হচ্ছে কি ইন্টারোগেটিভ, কোনো কোয়েশ্চেন আছে? না, আপাতত নাই। ওকে। কিন্তু আপাতত নাই, বেশি বেশি প্র্যাকটিস প্র্যাকটিস করা করতে লাগবে, হবে, বেশি বেশি কি করতে হবে? প্র্যাকটিস করতে প্র্যাকটিস হবে। করতে হবে। যেমন ডোন্ট আই ডু, আমি কি পড়ি, এভাবে প্র্যাকটিস করবো। জাস্ট কি টানা প্র্যাকটিস করেই যাবো। ডোন্ট আই ডু, আমি কি করি না। ডোন্ট উই ডু, আমরা কি করি না। ডোন্ট ইউ ডু, তুমি করো না। ডোন্ট ইউ ডু, তোমরা করো না। ডোন্ট দে ডু, তারা কি করে না। ডাজন্ট হি ডু, সে কি করে না। ডাজন্ট শি ডু, সে কি করে না। ডাজন্ট ইট ডু, এ কি করে না। ডাজন্ট করিম ডু, কর্মী করে না। এবার কি আমরা কি করবো? প্র্যাকটিস করবো। নিচে আসি, প্র্যাকটিস করবো। যে এই প্র্যাকটিস ওয়ার্ডগুলো করবো। দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারবো। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, প্র্যাকটিসের কোনো কি নাই, কোনো বিকল্প বিকল্প নাই, নাই। মাস্ট বি প্র্যাকটিস করতে হবে। তাহলে হচ্ছে কি ডুপ্লিকেশন দিয়ে আমরা কিছু করি। জাস্ট কি ডুপ্লিকেশন বসবে, সামনে কি বসবে, মানে অ্যাফার্মেটিভ ক্ষেত্রে ডুপ্লিকেশন মানে ডু ডাস, আর নেগেটিভ ক্ষেত্রে কি বসবে? ডোন্ট, ডাজন্ট। ডোন্ট, ডোন্ট, ডাজ নট, ডাজন্ট। অ্যাফার্মেটিভ ক্ষেত্রে কি বসবে? ডু, ডাজ। অথবা ডাজ। আর নেগেটিভ হচ্ছে ডোন্ট ডাজ। তার সামনে কি বসবে? ডুপ্লিকেশন, যেমন হোয়াট কি, হয় আর কখন, হয় and কখন, হয় তো হাউ তো কিভাবে, হোয়াট টাইম কোন সময়, হাউ লং কতক্ষণ, ফর হোম কার জন্য, উইদাউট হোম কাকে ছাড়া, হাউ ফাস্ট কত দ্রুত, বিফোর হোম কার আগে, টু হোম কার কাছে, টু ফরওয়ার্ড কি জন্য, ফর হায়ার কোথা থেকে, হাউ ফার কত দূর, হোয়ার এলস আর কোথায়। এই ডুপ্লিকেশন আমরা জানি, অর্থ জানি। হোয়াট কি, হয় কোথায়, হয় কখন, হয় কেন, হাউ কি হবে, হোয়াট টাইম কোন সময়, হাউ লং কত করছি। দূর। কার আগে, বিফোর হোম, কোথা থেকে, ফ্রম হোয়ার কার জন্য, ফর হোম আর কোথায়, ফর হোয়ার হোম। এলস, হোয়ার এলস আর কি, বা কখন, হয় কোন সময়, হোয়াট টাইম কোন সময় তুমি এই কাজটি করছো, হোয়াট টাইম ডু ইউ ডু দ্য ওয়ার্ক, কখন কখন তুমি অফিসে যাও, হোয়েন ডু ইউ গো টু অফিস, প্রশ্নবোধক। অফিস। তাহলে এগুলো একটু পড়ে নেবেন। আমরা একটু প্র্যাকটিসে চলে যাচ্ছি। আমরা 6 সেন্স এখন বাক্য তৈরি করব। 6 সেন্স এখন বাক্য তৈরি করবো।
আপনাদের এই যে আমরা ক্লাস করছি, আপনাদের মাধ্যমে হচ্ছে কি করব? সেকশনের বাক্য তৈরি করব। ওকে। হ্যাঁ, দেখা যাচ্ছে? জি। প্রথমে আমরা সাবজেক্ট নেই। কি নেই? I, সাবজেক্ট। we, you, they, তারপর কি? he, she, it, যেকোনো নাউন। ঠিক আছে? জি। ওকে। তার কিছু ভোকাবুলারি নেই। সাফরান 2টা বলবে, আলামিন 2টা বলবে। ফার্স্ট সাফরান। সাফরান, হ্যাঁ, do you hear me? চলতেছে। জুম হচ্ছে না এটা। হ্যাঁ, Please tell me type of 2 vocabulary. I don't understand your vocabulary. Please tell me again. হ্যালো Yeah. হ্যালো, এই নেটে সমস্যা করতেছে। Okay. I understand. Okay. Please tell me 2 vocabulary. ইয়েস। Mhm. আসলে বুঝি না, এটা কিভাবে শুরু করবো? 2টা vocabulary বলতে বলছি। verb 1, 2টা vocabulary. মানে একটা একটু প্র্যাকটিস করে দেখান তো, আসলে একটু বুঝতেছি না। Alamin, vocabulary 2 vocabulary please. ডু, Do, ও ডু ডিড ডাজ এরকম। only based from. ও ওকে। Okay. Do speak. স্পিক, 2টা আর হচ্ছে নো, okay. তারপর নো আছে, Okay. No. Okay, alright. স্লিপ, 3টা। Okay, 3টা। Okay, alright. আমরা এখন কি করব? 6 সেন্সে বাক্য তৈরি করব। কি করব? 6 সেন্সে বাক্য তৈরি করব। তৈরি করুন। ফার্স্ট অফ অল ইউ, আচ্ছা নাম দিয়ে করি, জন নাম দিয়ে করি। ওকে, আমি শর্ট ফর্ম দিই। ওকে, সাপরান ডু দ্য ওয়ার্ক ইন দ্য অফিস। সাপরান কাজটি কি করে? সাপরান ডু দ্য ওয়ার্ক ইন দ্য অফিস। সাপরান অফিসে কাজটি করে। যদি বলি সাপরান অফিস নেগেটিভ, এটা কি অ্যাফার্মেটিভ? এটা কি অ্যাফার্মেটিভ? কি এটা? অ্যাফার্মেটিভ, প্রশ্নবোধক। অ্যাফার্মেটিভ দ্যাটস মিন নট প্রশ্নবোধক। ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবোধক। সরি, অ্যাফার্মেটিভ হচ্ছে কি? হাবোধক, হাবোধক, হাবোধক। মানে ইয়া। হাবুডুবু কি? যদি আমরা নেগেটিভ পড়ি কি বলবো? সাপরান সাপান এখানে ডাজ এটা নট, নো, এখানে কি বসবে? ডাজ বসবে। সাপরান ডাজ দ্য ওয়ার্ক ইন দ্য অফিস। এখানে থার্ড পারসন। এটা কি? থার্ড পারসন, সেজন্য কি বসছে? থার্ড পারসন কারণ ইয়েস যুক্ত হয়েছে। কি যুক্ত হয়েছে? ইয়েস। ইয়েস। বুঝা গেছে? yes, ওকে, জি। ওকে। ইয়েস, এটা সবুজ করে দিই। আচ্ছা, ব্ল্যাক করে দিস। ওকে। যদি বলি সাপরান কাজটি করে না, বা সাপরান অফিসে কাজটি করেনি, নেগেটিভ, কি বসবে? ডাজন্ট। ডাজন্ট। ইয়া। জাস্ট কানে দৌড়া কফি কইরা এখানে জাস্ট কি করব? পেস্ট করব। আর ডাজের সাথে কি লাগাবো? জাস্ট নট লাগাবো। ডাজন্ট। ডাজন্ট, নট ডাজ লাগাবো। কি নট আর কি? লাগাবো? এটা তো নট। নট। জাস্ট নট লাগাবো, ডাজন্ট। বুঝা ডাজন্ট গেছে? দ্য ওয়ার্ক ইন দ্য, জি। ওকে, জাস্ট কি লাগাইছি? ডাজন্ট লাগাইছি। আর যদি বলি সাপরান কি কাজটি করে, কি হবে? সাপরান সাপরান ডু দ্য ওয়ার্ক ইন দ্য অফিস। নো, সাপরান কি কাজটি করে? প্রশ্নবোধক। প্রশ্নবোধকের ওটা সামনে কি বসবে আগে? ডু ডাজ এই বসবে। প্রশ্ন চিহ্ন করলে ডু ডাজ বসবে। কি বসবে? ডাজ সাপরান সাপরান দ্য ওয়ার্ক ডাজ ইন দ্য সাপরান অফিস। ডু
দ্য ওয়ার্ক ইন ওয়ার্ক দ্য ইন দ্য অফিস। অফিস। এখানে কি ডু, এই যে প্রশ্ন আমরা কি বলেছিলাম যে প্রথমে কি থাকবে, ডু ডাজ, তারপরে কি সাবজেক্ট, টু ডাজ, তারপরে ভার্ব ওয়ান, তারপরে ভার্ব ওয়ান। এবার এক্সটেনশন। ঠিক আছে, এটা কি বলবে? প্রশ্নবোধক চিহ্ন। যদি বলে সাপড়ান কি কাজটি করে না, তাহলে কি হবে? ডাজ Doesn't. নট ডাজন্ট সাপরান সাপড়ান ডু ডু দ্য ডু দ্য ওয়ার্ক ইন ওয়ার্ক দ্য ইন অফিস। দ্য অফিস। ওকে, সাপড়ান কাজটি করে না, সাপড়ান কাজটি করে না। যদি বলে সাপড়ান কখন অফিসে কাজটি করে, কখন ইংরেজি কি? হয়েন। কখন? হোয়েন হয়েন। হয়েন, হোয়েন হ্যাঁ, হয়েন ডু, ডু হয়েন ডু সাপড়ান, সাপরান। নো ডাজ হবে, কি হবে? এখানে ডাজন্ট বলতে হবে, এখানে তো দেই হোয়েন তো ইয়ে তো 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 নো, সাত কখন পার্সেন্ট সাপড়ান সিঙ্গুলার। কাজ, কখন সাপড়ান অফিসে কাজটি করে? হয়েন ডাজ সাপড়ান সাপরান ডু দ্য ওয়ার্ক ডু দ্য ওয়ার্ক ইন দ্য অফিস। ইন দ্য অফিস। কোথায় চেঞ্জ হচ্ছে খালি? কোথায় খালি ডব্লিকেশন বসছে, কি বসছে? ডব্লিকেশন আর ডাজ। ডব্লিউকেশন বসে দেই। যদি বলি কখন সাপড়ান কাজটি করে না, কি হবে? When doesn't. হোয়েন ডাজন্ট হোয়েন ডাজেন্ট সাপড়ান সাপরান ডু দ্য, ডু দ্য এটা ওয়ার্ক বাকিটা বলবে ইন দ্য অফিস। ইন দ্য অফিস। বোঝা গেছে? সিক্স সেন্স, জি, এই 6টা সেন্স বোঝা গেছে। একটা হচ্ছে কি, সাপড়ান অফিসে কাজটি করে, নেগেটিভ সাপড়ান অফিসে অ্যাফার্মেটিভ। কাজটি করে না। ইন্টারোগেটিভ সাপড়ান কি অফিসে কাজটি করে, সাপড়ান কি অফিসে কাজটি করে না। এটা হচ্ছে কি? অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ। এটা ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ কি? এটা কি হাবোধক, এটা হাবোধক, এটা কি নাবোধক, এটা নাবোধক। 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 এটা কি প্রশ্ন, এটা কি ডব্লিউ কোয়েশ্চেন। হোয়েন মানে কি? ডব্লিউ কোয়েশ্চেন, এটা কি? কোয়েশ্চেন, ডব্লিউ কোয়েশ্চেন। ডবল কোয়েশ্চেন, আর নিচে দিলে ডবল কোয়েশ্চেন নাবোধক। জি, তাহলে বোঝা গেছে সিক্স সেন্স কি। এটা হচ্ছে কি আমরা হাবোধক করব, একটা হচ্ছে নাবোধক, আরটা কি ইন্টারোগেটিভ, এটা হচ্ছে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ না নেগেটিভ ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ, নাবোধক। আর ডব্লিউ কোয়েশ্চেন দিয়ে। ওইটা তো ইন্টারোগেটিভ নাবোধক না, আপনি যেটা বলছেন, যেটা ওই আচ্ছা, 4 নাম্বারটা। হুম, হ্যাঁ, নেগেটিভ ইন্টারোগেটিভ। জি, সাবধান, বোঝা গেছে? Yes. ওকে, তাহলে আর যদি হি দিয়ে দিই বা ইউ দিই, ইউ তাহলে ইউ স্পিক উইথ, ইউ স্পিক দেম, ইউ স্পিক দেম, তুমি তাদের সাথে কথা বলো, তুমি তাদের সাথে কথা বলো। যদি দেম, যদি বলি তুমি কথা বলো না, তুমি তাদের সাথে কথা বলো না, কি হবে? ইউ ডোন্ট স্পিক ইউ ডোন্ট স্পিক উইথ দেম, দেম, ইউ ডোন্ট স্পিক স্পিক উইথ দেম। উইথ দেম। যদি বলি তুমি কি তাদের সাথে কথা বলো, ডু ইউ ডু ডু ইউ স্পিক ডু ইউ ডু ইউ স্পিক উইথ দেম। উইথ দেম, স্পিক উইথ দেম, দেম, প্রশ্নবোধক। যদি তুমি তাদের সাথে কথা বলো না, ডোন্ট ডোন্ট ইউ স্পিক উইথ দেম। বুঝতে কষ্ট হচ্ছে? খুব সহজ না? জি না, হ্যাঁ। হুম। অনেক ইজি। জি এভাবে কেউ পড়াইছে? না, না না, পরে নেই, আমরা এখন বাংলা ওকে, টেস্ট ডোন্ট ইউ স্পিক উইথ দেম, তুমি কি তাদের সাথে কথা বলো না। যদি বলে কি তুমি কেন তাদের সাথে কথা বলো না, কি হবে? কেন ইংরেজি কি? হোয়াই, কেন? হোয়াই হোয়াই ডু ইউ হোয়াই স্পিক ডু ডু ইউ ইউ স্পিক উইথ উইথ দেম। দেম, দেম। তুমি কেন? অথবা হ্যাঁ, অথবা হচ্ছে হোয়াই ডু ইউ স্পিক উইথ আরিফ, শরীফ, অথবা ওকে, আদার্স। তুমি আরবির সাথে কেন কথা বলো না, কথা বলো, কেন কথা বলো। যদি বলে কেন কথা বলো না, হোয়াই ডাজ নট, ডোন্ট হোয়াই ডোন্ট সরি সেটা স্পিক ডোন্ট, হ্যাঁ, উইথ ইয়েস, দেম, স্পিক উইথ হ্যাঁ, দেম। ডোন্ট। তুমি তাদের সাথে কেন কথা বলো না। বোঝা গেছে সিক্স সেন্স, খুব সোজা না? জি জি, এভাবে আমরা বাক্য তৈরি করতে পারবো না? অবশ্যই পারবো, বাক্য তৈরি তো অবশ্যই পারবো। পারবো। ওকে, তাহলে আপনার পড়া হচ্ছে সিক্স সেন্সে বাক্য তৈরি করবেন এইভাবে। সিক্স সেন্সে বাক্য তৈরি করতে যে কোনো পাঁচটা ভোকাবুলারি দিয়ে বা যে কোনো 5টা ওয়ার্ড দিয়ে আপনি কি করবেন, সিক্স সেন্সে বাক্য তৈরি করবেন। এটা আপনার কি হোমওয়ার্ক, 1 নাম্বার হোমওয়ার্ক হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসে চলে যাই, মূল ঠিক ক্লাসে আছে, চলে যাচ্ছি। বাক্য ওকে, তৈরি করা। এবার নিচে আসেন। প্রেজেন্টেশন 1, নেক্সট ক্লাস কিন্তু আমাদের প্রেজেন্টেশন হবে। ঠিক আছে,
আমি জি কোয়েশ্চেন করব, আপনি অ্যান্সার দিবেন। নরমাল প্রেজেন্টেশন একবার খুবই সোজা, খুবই সহজ। দেখি প্রেজেন্টেশন 1 এ আমরা কি দেখি? লার্ন অর্থ কি? শিখা। লার্ন অর্থ কি? শিখা শিখা। দেখি। শিখা প্রশ্নগুলো দেখি, উত্তরগুলো দেখি। আমি প্রশ্ন করব তো আপনি অ্যান্সার দিবেন। ওকে। ডু ইউ লার্ন? ইয়েস, আই লার্ন। তুমি কি শিখো? Yes, I learn. ইয়েস, আমি শিখি। বা Yes, আপনি I কি learn. শিখেন? ইয়েস, আই শিখি। হোয়াট ডু ইউ লার্ন? তুমি কি শিখো? আই লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখি। হোয়েন ডু ইউ লার্ন ইংলিশ? আই লার্ন ইংলিশ ইন দ্য ইভিনিং। মানে তুমি কখন ইংরেজি শিখো? আই লার্ন ইংলিশ ইন দ্য ইভিনিং। আমি সন্ধ্যায় ইংরেজি শিখি। হোয়াই ডু ইউ লার্ন ইংলিশ? তুমি কেন ইংরেজি শিখো? আই লার্ন ইংলিশ বিকজ ইটস ইম্পোর্টেন্ট ফর মি। For আমি me, ইংরেজি শিখি কেন? কারণ হচ্ছে কি এটা আমার জন্য অনেক জরুরি বা আমার জন্য অনেক প্রয়োজন। হোয়ার ডু ইউ লার্ন ইংলিশ? তুমি কোথায় ইংরেজি শিখো? তুমি কোথায় ইংলিশ আই শিখো? লার্ন ইংলিশ অনলাইন ইজি মেথড। আমি অনলাইন ইজি মেথড ইংরেজি শিখি। হাউ ডু ইউ লার্ন ইংলিশ? তুমি কিভাবে ইংরেজি শিখো? আই লার্ন ইংলিশ বাই প্র্যাকটিসিং। Without আমি practice. চর্চা করে ইংরেজি শিখি। হু ডু ইউ লার্ন ইংলিশ উইথ? অথবা বলতে পারি হু উইথ ডু ইউ লার্ন ইংলিশ? তুমি কার সাথে ইংরেজি শিখো? আই লার্ন ইংলিশ উইথ মাই টিচার আনোয়ার হোসেন। মানে আমি আমার শিক্ষকের সাথে ইংরেজি শিখি। শিখি বুঝতে পেরেছেন? জি দেন এটা আসেন, ভালো, এটা প্লিজ, হোমওয়ার্ক। হ্যাঁ, প্লিজ টেল মি অ্যাবাউট দিস। প্রথম আমরা কি করলাম? প্রশ্ন করলাম, অ্যান্সার দিলাম। এবার আমি নিজেই শিখবো। নিজে প্রেজেন্টেশন করব। কিভাবে? এই যে খালি যে বক্সগুলো দেখেন এগুলোকে আপনাদের নিজের নাম বসাবেন। ওকে? বা কোত্থেকে আসেন বসাবেন। যেমন হাই, মাই নেম ইজ, আমি আমার নাম দিয়ে করি। মাই নেম ইজ আনোয়ার হোসাইন। আই এম ফ্রম কুমিল্লা। আই এম আ স্টুডেন্ট। আই লার্ন ইংলিশ। I learn English in the evening. I learn English in online easy method. I learn English because it's an international language. That's why it's important for me and also important for my job. I learn English by practicing. I learn English with my teacher Anwar Hussain. আমি বলবো যে uh, I would like to I would like to invite Mr. Shaporan. Please come on stage and say something about our today topics. You know, our today topic is about learn. About learn. লার্ন আমি এভাবে কি আপনাদেরকে স্টেজে ডাকবো আর আপনারা কিভাবে বলবেন যে hello everybody, assalamu alaikum. My name is Anwar Hussain. I'm from Kumilla. I'm a student. I learn English. I learn English in the evening. I learn English in online easy method. I learn English because it an international language. That's why it's important for me and also important for my job. I learn English by practicing. I learn English with my teacher Anwar Hussain. That's all about learn English.